বাবা তুমি এখানে? মেয়েটা কি রে? ও স্বাতী, আমাদের ক্লাসের ফার্স্ট গার্ল, আমার সব থেকে ভালো বন্ধু। বাবা আমি ওকে ভালোবাসি। আঙ্কেল, বাবা ইউ আর রিয়েলি ভেরি ভেরি প্রিটি। আই এম ইমপ্রেসড। তোমার বাবার কত টাকা আছে বললে? আই জাস্ট হেট ইউর মানি। তোমার টাকা আমার চাই না। শুনতে পেলাম না, কত বললে? কত? আমার বাবা মা নেই, দাদা বৌদি আছেন। ও আই এম সরি। দাদা ইঞ্জিনিয়ার, সরকারি অফিসে চাকরি করেন। কিন্তু আমি যার সাথে আমার ছেলের বিয়ে ঠিক করেছি, সে যে বাপ মায়ের একমাত্র মেয়ে। বাপের 300 কোটি টাকার সম্পত্তি। কার কথা বলছো তুমি? হয়েছে তুমি চিনবে না, ইন্ডাস্ট্রিয়ালিস্ট নরেন্দ্র সেনের মেয়ে। জুলিয়া। আমার মেয়ে অস্ট্রেলিয়াতে থাকে, শুধু তোমার জন্য ও দেশে ফিরে এসেছে। ভুল করেছে। বাট আই ডোন্ট থিংক সো। হ্যাঁ আমি জানি ও দেশে অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু দেখো দেশের মাটি হলো দেশের মাটি, এর গন্ধটাই আলাদা। কে এসব করে আছে? এক্স্যাক্টলি। তাই তোমার বাবা যখন প্রস্তাবটা দিলেন আমি ওকে বললাম ও জাস্ট তোমাকে একবার দেখতে চায়। ন্যাচারালি। যদি ওর পছন্দ হয়ে যায় তাহলে জানবে যে ঈশ্বরকে তুমি হাতের মুঠোর মধ্যে পেয়ে গেছো। হ্যাঁ আমি ডাকছি ওকে, একটু স্মার্টলি ফেস করবে, কেমন? জুলিয়া। আর আমার যদি ওকে জুলিয়া। পছন্দ না হয়, ইফ আই ডোন্ট লাইক হার, তাহলে ওর সঙ্গেই তোমার বিয়ে হবে। হাই। জুলিয়া। হাই আঙ্কেল। জুলিয়া, দিস ইজ সানি। হাই। হাই, নাইস টু মিট ইউ। বাবা আমি বাড়ি যাব। আর ইউ নার্ভাস? অ্যাকচুয়ালি আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। কাকে ধরে নিয়ে এসেছো ড্যাড? হ্যাঁ? ও তো আমার সঙ্গে দুটো স্টেপও মেলাতে পারবে না। দাঁড়া না, যাও ওর সঙ্গে নাচো। যাও নাচো, ওর প্রত্যেকটা স্টেপ তোমায় মেলাতে হবে। যাও প্লিজ বাবা। যাও। কাম অন। চলো লেটস হ্যাভ আ ড্রিঙ্ক। হুইস্কি। সিঙ্গেল মল্ট। থ্যাঙ্কস। চিয়ার্স। চিয়ার্স। কি হলো? নাচো। কি করছিস তুই? পাগল নাকি? আমি ওই মেয়েটাকে বিয়ে করব না, ব্যাস। তুই ওকে বিয়ে না করলে তোর বাবা তার বন্ধুর কাছে মুখ দেখাতে পারবে না। আমাকে জিজ্ঞেস না করে বাবা তার বন্ধুর মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করলো কেন? তুই তোর বাবাকে তো চিনিস, যা বলে তাই করে। আমাকেও তুমি চেনো, আমিও যা বলি তাই করি। তুই জানিস এর ফল কি হবে? আমি জানি না, আর জানতেও চাই না। যখন বিয়ের সময় হবে আমি সাথীকেই বিয়ে করব। মা তুমি প্লিজ বাবাকে একটু বোঝাও না। তোর বাবা আমার কথা শুনবে না, তোর বাবা কারো কথা শুনবে না, সর্বনাশ হবে। ও জুলিয়াকে বিয়ে করার চেয়ে সাথীকে ভালোবেসে মরে যাব। তুই কেন বুঝতে চাইছিস না? ও একটা বড় লোকের জেদি ছেলে। ওর বাবা যদি এখন ওই ছেলের জেদ মেনে তোর সঙ্গে বিয়ে দেন, তাহলে সেই বিয়ে সুখের হবে না, পরে অশান্তি হবে, আমি বলে দিলাম। তার কোনো মানে নেই। কেন? আরে এর উল্টোটাও তো হতে পারে। আমাদের সাথী যার ঘরে যাবে তার ঘর সুখে শান্তিতে ভরে উঠবে। দেখো এই আমি বলে রাখলাম। শোনো, নিজেদের মেয়েকে পরের ঘরে পাঠাবো, আগে তো খারাপটাই মনে আসে।
আর অত বড় লোকের সঙ্গে আমাদের মতো সাধারণ পরিবারের কখনো অ্যাডজাস্ট হয় না। তুই ছাড় তো, ওর থেকে অনেক ভালো ছেলে তুই পাবি। আহ বাজে কথা বলো না তো। শোন শোনা, মন খারাপ করিস না। সানির সাথে কথা বলে দেখ না ও কি বলে। সানি যদি সত্যিই তোকে ভালোবাসে না, দেখবি ওর বাবা ওকে কিছুতেই আটকে রাখতে পারবে না। ও ঠিক তোর কাছে চলে আসবে। আমি বলছি তুই দেখিস। Now we are going to discuss about the first 5-year economic plans of India. That time our country was in undergrowth. সাথী, সাথী, কি চাই এখানে? ম্যাডাম আমার সাথীর সঙ্গে একটু জরুরি দরকার আছে, ওকে একটু ছেড়ে দেবেন প্লিজ। Out! Just get out! ম্যাডাম প্লিজ, You shut up! প্লিজ ম্যাডাম। You sit down! Just sit down! Hey you scoundrel! আমি তোমার নামে প্রিন্সিপালের কাছে It's okay. Okay, you can go now. Oh, so handsome. এসো। সানি আমরা যাচ্ছি কোথায়? বসো। কিন্তু আমরা যাচ্ছিটা নো কোথায়? কোশ্চেন্স। উঠতে বলেছি মানে উঠবে, ব্যাস। বসো। উফ, হোয়াট ননসেন্স! কি হচ্ছেটা কি? তুমি? তোমার সঙ্গে একজনের আলাপ করাতে নিয়ে এলাম। হু ইজ শি? ও সাথী। আই লাভ হার অ্যান্ড শি ইজ জুলিয়া। হাই। বাট তুমি ওকে কেন বিয়ে করবে? সো অর্ডিনারি, পাতি ইন্ডিয়ান মিডল ক্লাস। কত টাকা যেন প্রপার্টি আছে তোমার? 300 crores, 300 কোটি। সাথীর এক ফোঁটা চোখের জলের দাম তোমার ওই 300 কোটি টাকা থেকে অনেক বেশি। আচ্ছা, তার মানে ও তোমায় কেঁদেই ভুলিয়েছে। শোনো, ওই কান্নায় ভুলো না, নইলে সারা জীবন কাঁদতে হবে। এই মেয়েকে নিয়ে সোসাইটিতে তুমি মুখ দেখাতে পারবে? তোমাদের সোসাইটি ওর মুখ না দেখলেও আমার কিছু যায় আসে না, কিন্তু সাথীর মুখে হাসি না দেখলে আমি কাউকে হাসতেও দেবো না। ওর হাসি কেড়ে নিও না প্লিজ। ভালো থেকো, বাই, টেক কেয়ার অফ ইউরসেলফ। ওঠো সাথী, বসো। না না সব্যসাচী, তোমার কথা শুনে আমি খুব ভুল করেছি। নরেন প্লিজ, আমার একটা কথা শোনো তুমি। কি শুনবো? কত কোটি টাকার অর্ডার তোমাকে পাইয়ে দিয়েছি আমি। ভেবেছিলাম ছেলেবেলার বন্ধুকে আত্মীয় করে নেব। তোমার ছেলে, সে আর কত খারাপ হবে, তাই তোমার প্রস্তাবে রাজি হয়েছিলাম। কিন্তু এ তো শুয়োরের মতো গো। তোমার মতো লোক একটা শুয়োরের জন্ম দেবে আমি ভাবতে পারিনি। তুমি আমাকে আর 2 দিন সময় দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, জুলিয়ার সঙ্গে সানির বিয়ে হবে। শোনো, কিছু বলবে? তোমার একটা কথা বলতে এলাম। সানির বিয়েটা কিন্তু আমার সঙ্গে হবে। তোমার সঙ্গে? ইয়েস, আমার সঙ্গে। তোমার কাছ থেকে আমাকে কেড়ে নেবই।
এই পৃথিবীতে সানিকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ইউ বেগার, ভিখিরির বাচ্চা, কি আছে তোর? ভালোবাসা। আমি টাকা দিয়ে তোর এই ভালোবাসা কেড়ে নেব। তোমার টাকাটাই জলে যাবে জুলিয়া। দেখা যাক কার কি জলে যায়। একটা কথা মনে রাখিস, জুলিয়া কোনোদিনও হারেনি, হারবেও না। আমি যদি সানিকে না পাই তোকেও পেতে দেব না, কথাটা মনে রাখিস। বাহ, খাসা চেহারা বানিয়েছিস তো। আর নরেন বলে কিনা আমি একটা শুয়োরের জন্ম দিয়েছি। আর এই শুয়োরের গলায় আমি 300 কোটি টাকার মুক্তমালা ঝোলাবো, আর তারপর শুয়োরের শ্বশুরকে স্বর্গে পাঠাবো। সালা শুয়োরের বাপকে ছেড়ে না। কি বলতে চাইছো তুমি? হুম, কাল তোর জন্মদিন না? তোর একটা বিরাট পার্টি দিচ্ছি, বুঝলি? আর হ্যাঁ, তোর বিয়েটাও অ্যানাউন্স করছি, আপত্তি করিস না। হোয়াট? ওই 300 কোটি টাকার সম্পত্তির উপর আমার অনেক দিনের লোভ। এই! এর মধ্যে যে দরকার হবে ওদেরই বলিস, বাড়ি থেকে বেরোস না। চলি রে, অনেক ভিআইপি কে নিমন্ত্রণ করতে হবে। বাই। হ্যাঁ বলো। আচ্ছা দেখছি, দেখি যদি দাদা বৌদি রাজি হন। তোমার বাবা কাল সকালে থাকবেন? এক্সকিউজ মি, আপনি কি সানির বাবা? হ্যাঁ, সানি আমার ছেলে। আপনারা? আমি সাথীর দাদা, উনি আমার স্ত্রী। গেট আউট। গেট আউট। প্লিজ আপনি কথাটা একবার শুনুন। আপনার বোনকে একটা কথা বলে দেবেন, যদি কোনোদিন ওর মুখে সানির নাম শুনি, ও চেপ টেনে ছেড়ে নেব। শুনুন স্যার, ওরা দুজনে দুজনকে ভালোবাসে। এইভাবে আপনি যদি জোর করে ওদের দুজনকে আলাদা করতে চান, তাহলে তার পরিণাম খারাপ হতে পারে। জোর করার দরকার হবে না, সানির বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়েটা হয়ে গেলে সম্পর্ক এমনি ভেঙে যাবে। আমাদের যে সাথী ছাড়া আর কেউ নেই। ও সানিকে খুব ভালোবাসে। সানিকে না পেলেও বাঁচবে না? ওকে, সুইসাইড করতে বলুন। অ্যাটলিস্ট আমার তো তাতে কোনো আপত্তি নেই। কি বলছেন আপনি? আপনি কি মানুষ? ঠিক জানি না, জানুয়ারি বোধ হয়, বুঝতে পারি না। ছেলের বিয়েটা হয়ে যাক, তারপর ভাববো। বাই।